যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহর ওলি হযরতে বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের আম্মা জান হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পেটে ধারণ করলেন। হুজুর আমার নামাজ কাজা করে না, উম্মুল কারে ফাতেমা নামাজ তো কাজা করে না, তাহাজ্জুদ কাজা করে না, আর ইশরাক কাজা করে না, সালাতুত তাসবিহ নামাজও কাজা করেন না। হুজুর নামাজ আদায় করে, প্রতিটা নামাজের পরে কোরআন তেলাওয়াত করে। হুজুর আমার হযরত উম্মুল কারে ফাতেমা আল্লাহর ইবাদত বান্দিগি করলে একটানা 10 মাস পেটে সন্তানকে নিয়ে ইবাদত করে, আল্লাহর দরবারে যায়, আল্লাহ আমার যে সন্তানটা তুমি দেবে, কানা হোক, খোড়া হোক, ছেলে হোক কিংবা মেয়ে হোক, ও পৃথিবীর জমিনে এসে যেন তোমার বিরুদ্ধে না যায়। একবার জোরে বলুন না, জোরে হবে না? আল্লাহ যেন তোমার বিরুদ্ধে না যায়, রাসূলের বিরুদ্ধে যেন না যায়। আমি উম্মুল খায়ের ফাতেমা তোমার বান্দি দুয়া চাই, ও যেন তোমার বিরুদ্ধে না যায়। রাসূল আযম পিরানে বিরুমাবে সুবারি কুতুবে সামদানি বাবা মঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মায়ের গর্ভের ভিতরে আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দি কোরআন তেলাওয়াত করে, একটানা কোরআন তেলাওয়াত করে করে হুজুর আমার যেদিন দুনিয়ায় আসবে সেদিনও আম্মা জান কোরআন তেলাওয়াত করছে। দুনিয়ায় ভূমিষ্ঠ হলো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার সন্তানের মুখ দেখে আল্লাহ শুকরিয়া আদায় করলে 40 দিন কেটে গেল। 40 দিন মহিলাদের জন্য ওটাকে নিফাস বলা হয়। ওই অবস্থাতে নামাজ কালাম টোটাল স্টপ। আপনাদের আল্লাহ কত সুবিধা দিয়েছে। আবার 40 দিন মাফ, 40 দিনের নামাজ আপনার জন্য মাফ, 40 দিনের রোজা আপনার জন্য মাফ, আপনার জন্য গোসল মাফ। 40 দিন ওই অবস্থায় কাটানোর পরে হযরতে উম্মুল খায়ের ফাতেমা পবিত্র হলে গোসল করে নিলেন, আল্লাহর ইবাদত বান্দিগি শুরু করে দিলেন। ছোট্ট বাচ্চা হযরতে আব্দুল কাদের জিলানীকে কোলের ভিতরে নিয়ে মা কাজ করে, কোরআন তেলাওয়াত করে, একটানা এক পারা কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত বন্ধ করে হযরতে আব্দুল কাদের জিলানী চোখ মেলে দেখে, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার এক পারা কোরআন শরীফ, আবার চোখ বন্ধ করে শোনে, এক পারা কোরআন শরীফ পড়াছে, আবার চোখ মেলে দেখে একটানা প্রতিনিয়ত 18 পারা করে কোরআন শরীফ না পড়া না শোনা পর্যন্ত হযরতে আব্দুল কাদের ঘুমাতেন না। আমাদের ঘরে ফতেমা গুলো পেটে সন্তান, বেগানা পুরুষের সঙ্গে ফ্রি মিস কল, ফ্রি টক টাইমে কথা। আমাদের ঘরের মা বোনেরা পেটে সন্তান আছে, অবৈধভাবে মেলামেশাও বন্ধ করে না। আমাদের ঘরের মা বোনেরা পেটে সন্তান আছে, টিভিতে সিরিয়াল দেখা বন্ধ হয় না, মোবাইলে সিরিয়াল দেখা বন্ধ হয় না। পেটের সন্তানটা আছে, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় নামাজ পড়লো না, এক পাতা কোরআন শরীফ তেলাওয়াত করলো না। এখন আপনি বলেন ওর পেটেতে আল্লাহ কি দেবে? ওর পেটে কি দেবে? ও তো বাগান ঠাড়ার ওস্তাদ হবে। এরা ভুল বলতিস নাকি? এরা হযরত উম্মুল খায়ের ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা পেটে সন্তান, মক্ষম সুযোগ পেয়েছে, একটানা 30 দিন ইবাদত করা যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এরা সুযোগ পেয়েছে কি? কাজ কাম খুব একটা করতে হবে না, শুধু টিভি দেখ। আল্লাহর এই ওয়ারি এলাকার মা বোনরা সব ভালো, এরা জীবনে এইসব দেখে না, এরা টিভি দেখে না, যা দেখে সব মোবাইলে। 7 ফুটের খাট, 7 বাই 6, এ কথা ঠিক না বলছো রে? 7 বাই 6 খাট, ভাই ওই 5 ফুটে পড়ে রয়েছে।
এই 1 ফুটে পড়ে রে, মাঝখানে 4 ফুট ডিস্টেন্স। রাসূলুল্লাহ বললেন স্বামী স্ত্রী ঘুমাবে, মাঝখানে যেন ফাঁক না থাকে, ফাঁক থাকলেই শয়তান ঢুকবে। ভাবি ওই মাথায়, ভাই এই মাথায়, 7 ফুট খাটতো, হাবড়া শিয়ালদা, এই কথা বোঝে না। শুয়ে আসে তো আসে, একে অপরের দিক ফের না, ও পূর্ব দিক মাথা, পূর্ব দিক মুখ, এর পশ্চিম দিক মুখ, যাচ্ছে সব মাল একটা করলে। কখন ঘুমিয়ে পড়েছে ফেরেশতারাও জানে না। ভুল বলা হচ্ছে বোধহয়? না না, যেহেতু আপনার দিকে এসব হয় না বোধহয়, সেম না, বজ্রাঘাত পড়ে গেল রে বাবা। এখন বিবি স্বামী যদি 2-4 বছর ঘরেও না আসে, ওর অসুবিধা নেই, সমস্যা নেই না, ও বুঝ দিবে যে 2-4 বছর যদি ঘরেও না আসে, ফোন করে বলে, ভিডিও কল করে, ঠিক আছে আমরা খুব ভালো, টেনশন লিও না, তার মানে কি আরো থাকো, কোনো চাপ নেই না। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, হযরতে বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান আল্লাহ দরবারে রোনাজারি করতেন। আল্লাহ সন্তান তো আপনি সুস্থ অবস্থায় পাঠিয়েছেন, ও রব্বুল আলামিন তোমার শুকর আদায় করি, কিন্তু আমার এই বাচ্চাটাকে, আমার আব্দুল কাদেরকে কোরআনের হাফেজ বানিয়ে দিও আল্লাহ পাক। আমার আব্দুল কাদেরকে জামানার যোগ্য আলেমে দিন বানাও। মা দোয়া চায়, তামাম পৃথিবীর পীর সাহেব, তামাম পৃথিবীর আলেমেরা একদিকে যদি দোয়া চায়, তামাম পৃথিবীর পীর সাহেবরা যদি একদিকে দোয়া চায়, আর অপরদিকে যদি সন্তানের মা, সন্তানের বাপ যদি আল্লাহর দরবারে দোয়া চায়, তামাম পৃথিবীর আলেম ওলামা পীর সাহেবের দোয়ার আগে মা বাপের দোয়াটা 70,000 ভোল্টেজের স্পিডে আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। জোরে বলবেন না, জোরে হবে না, নারে তাকবীর। এই ছেলেরা ভিতরে আয়, ডবল কোম্পানি সব কোথা ছিল, পেরেশান হয়ে আছে সব, আয় 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 আয়, সারাদিন মুতে পানি দিতে কি হবে, আয় আয়, কিচ্ছু হবে না, আজকে বস। যে মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা, দাঁড়াসনি, আয় শিগগিরই, উল্টো কথা বলবো এবার, শিগগিরই দিকে আয়, আয় ভিতরে আয়, আওয়াজ দিয়ে পড়ো, আওয়াজ দিয়ে পড়ো, ওয়ালা আলে। আওয়াজ কমে যাচ্ছে, লোক বেড়তেছে আর আওয়াজ কমতেছে, এবার রাগ হচ্ছে বলো, আওয়াজ আবার উল্টো মারবে বলো, শিগগিরই মহাব্বতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা, পড়ো বাবা পড়ো, ওয়ালা আলে। আল্লাহ আমার রব, এ রবি আমার সব, আল্লাহ আমার রব, এ রবি আমার সব, তনে মনে জনে বনে তারি অনুভব, তনে মনে জনে বনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এ রবি আমার সব, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। নীল আকাশের দিকে ওই যখনই তাকাই, সাদা
শত কোটি তারার ওই আলো দেখতে পায়, নীল আকাশের দিকে ওই যখনই তাকাই, শত কোটি তারার ওই আলো দেখতে পায়, তাদের আলো দেখে ও আমার মনে হয়, তাদের আলো দেখে ও আমার মনে হয়, সৃষ্টিকুলে সবই প্রভু তোমার ইশারায় হয়। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। জোরে বলে, জোরে বলে, আল্লাহ আমার রব, এ রবি আমার সব। তনে মনে জনে বনে তারি অনুভব, তনে মনে জনে বনে তারি অনুভব। লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দেন, আওয়াজ দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড়ের ওই ঝরনা ওই ঝরে ঝরে যায়, শত নদীর সাথে ওই সদাই মিশে রয়। পাহাড়ের ওই ঝরনা ওই ঝরে ঝরে যায়, শত নদীর সাথে ওই সদাই মিশে রয়। তাদের সাথেও কথা ওই একই কথা কয়, তাদের সাথেও কথা ওই একই কথা কয়। সৃষ্টিকুলে সবই প্রভু তোমার ইশারায় হয়। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। তনে মনে জনে বনে তারি অনুভব, তনে মনে জনে বনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এ নওজওয়ানেরা, আল্লাহর ওলি হযরতে বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান সন্তানকে কোলে রেখে একটানা সংসার করেছে 6 বছর। হুজুর আমার সন্তানকে দুধ খাওয়াতেন, খানা খাওয়াতেন, কোরআন তেলাওয়াত শোনাতেন। শুনিয়ে শুনিয়ে মায়ের কোল থেকে 6 বছর এত এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা সঞ্চয় করে ফেললেন। ওই 6 বছরের বাচ্চাটা কোরআনের 18 পারা হাফেজ হয়ে গেলেন। হাড়ি যদি ভালো হয়, বলে ভাত ভালো হবে। হাড়ি খারাপ, ও ভাত দিয়ে গেঁজা বেরোবে। হাড়িয়া তৈরি হবে, হাড়িয়া। দক্ষিণ 24 পরগনার ওই নামখানার দিকে একটা জায়গায় জলসায় গিয়েছি। এক জায়গায় ছোট ছোট সব চাল তৈরি করা, আর সব বড় বড় কলসি মতলে সামনে সব এই বাটিটি করে গ্লাস করে ঢেলতে সাদা দুধের মতো। আমি ভাই এখানে দুধ খুব উৎপাদন হয় নাকি? বলছি হুজুর দুধ না, হাড়িয়া। আমি মিথ্যা কথা বলছি নাকি? সত্যি বলছি। আমি বললাম এটা কি হাড়িয়া? বলছে এটা হচ্ছে এই এলাকা হচ্ছে আপনার ওই আদিবাসী এলাকা, এটা হচ্ছে হাড়িয়া বাজার, হাড়িয়ার বাজার। সর্বনাশ, জায়গাটার নাম মনে পড়ছে না, তো অবাক হয়ে গেলাম। তাহলে হাড়ির দোষে ভাতের জায়গায় হাড়িয়া তৈরি হবে। তাই ঘরের মা বোনেদের বলছি, রাসূল বলছেন বাবা সাহাবীরা, শিশুর শিক্ষার ক্ষেত্রপট, শিশুর শিক্ষার সবথেকে শিক্ষা নিকেতন, শিক্ষালয় হচ্ছে মায়ের কোল। একবার জোরে বলুন, জোরে হবে না? মায়ের কাছ থেকে বাচ্চারা সবথেকে বেশি শিক্ষা অর্জন করে। একবার জোরে বলবেন না?
এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে বিসাইব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান হযরতে উম্মুল খায়ের ফাতেমা বললেন, 6 বছর বয়স হয়ে গেছে বাবা, বাবা আব্দুল কাদের, এবার একটু যাও মাদ্রাসায়, যাও শিক্ষা অর্জন করো, যে শিক্ষার দ্বারা আল্লাহ আল্লাহ রাসূলকে সহজে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কাপড়ে ঝুলি মতো তৈরি করে দিয়েছে, ব্যাগ ব্যাগ, আমাদের মতো সব কায়দা মারা ব্যাগ না। একটা জায়গায় মোবাইল, একটা জায়গায় আপনার ওই পানির পট, একটা জায়গায় আউটগোয়িং সিম, কথা বুঝাচ্ছেন, আউটগোয়িং সিম, আর এক জায়গায় আপনার ওই খাতা পেন আছে তা সে না থাকার মতো। ক্লাস তো হচ্ছে সব মোবাইল, কথা বুঝতে পারছেন না? সকালবেলা বেরিয়ে গেছে ক্লাসে, আপনার কলেজে ক্লাস হচ্ছে সেই ইকো পার্কে, ভুল বলতেছ তাই, সকালবেলা বেরিয়েছে ক্লাসে, আর ক্লাস হচ্ছে কোথায়? ইকো পার্কে, মিলিয়ন পার্ক, নিকো পার্ক। ক্লাস হচ্ছে মানে কি, পরেশান হয়ে যাচ্ছে ক্লাস করে, বাড়ি যখন আসতেছে পুরো ক্লান্ত, তার মানে কি জিহাদ হয়ে গেছে। তো বাড়ি আসতে দেখে মেয়ের চেহারা দেখে মা বলতে, আমার সোনার পাখি আসতে, সোনার পাখি। ওরে সোনার পাখি মানে ও পুরো কাঁচা পাখি। যে ওই জন্য রাসূল বললেন, মা বাপ হওয়ার সাথে সাথে সন্তানের উপরে 3টি কাজ ওয়াজিব হয়ে যায়। মা বাপের উপরে কটা কাজ? 3টি কাজ বলে দিই। আর দুনিয়া ও মাজরাতুল আখিরাত, হাদিস পাক থেকে হাদিস ব্যাখ্যা করছি। দেখেন আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, 1 নম্বর হলো সন্তান জন্মানোর সাথে সাথে তার একটা ভালো নাম রেখে দাও। মন্টে, পন্টে, কেলো, ঝন্টু, মন্টু, বল্টু, শান্টু, ঘেঁচু, আটুল, বাটুল সব রেখেছে। এই কথা ঠিক না বলতে বলে? আমি বীরভূমে গিয়েছিলাম, বীরভূমে এক জায়গায় ওয়াজ করছি, মসজিদের জন্য বললো, ভাইজান একটুখানি মসজিদের কাজ হচ্ছে, একটুখানি যদি আপনি বলেন, আপনি বাইরের মেহমান এসেছেন, আপনার হাতে দেবে, অনেক মানুষ আশায় আছে। আমি বললাম, কোন আল্লাহর বান্দা আছে 5001 টাকা দেবে? একজন উঠে বললেন, ভাইজান আমি দেবো। তোমার নাম কি? কি বলছি জানেন? চমৎকার শেখ। মনে করছেন আমি আর ফাজলাও মারছি? আল্লাহর কসম করে বলছি, ওই যে চমৎকার শেখ। ভাই যা চমৎকার দেখাচ্ছে, আমার আর বাড়ি যাওয়া হবে না। তোর ওই নামের চিন্তা করতে করতে কোথায় গিয়ে মরে পড়ে থাকবান তা ঠিক নেই। আর একজন উঠে বললেন, ভাইজান আমি 3001 টাকা দেবো। তোমার নাম কি ভাই? আপেল শেখ। আপেল, আপেল, এইসব উদ্ভট নাম। একজন ফোন করে জিজ্ঞাসা করছে, ভাইজান আমার ছেলের নাম ঝন্টু, এর মানে কি? ঝেঁটা ধরো আর মাথায় মারো। ঝন্টু নাম রেখেছে। ভালো নাম রাখা আপনার জন্য হচ্ছে ওয়াজিব। সন্তানের জন্য ভালো নাম রাখুন, আপনার জন্য ওয়াজিব। যদি খারাপ নাম রাখেন, ওই নামের ওসিলায় আপনাকে জাহান্নামে যেতে হবে। ভালো নাম রেখেছে কিছু কিছু মানুষ, ভালো নাম কিন্তু তারপরেও গুনাহ। এটা জানেন না, আজকে জানিয়ে দিয়ে যায়, শোনেননি বোধহয়। বলি, ভালো নাম রেখেছে আব্দুল সত্তার, আব্দুর রউফ, আব্দুল মালিক, আব্দুল হামিদ, আব্দুল খালেক, আব্দুর রাকিব। এসব নামগুলো রাখে তো, নামগুলো বলো ভালো, কিন্তু ডাকার ব্যাপারে গুনাহ হবে। কিরকম? নাম আব্দুল মালিক, ওই হাতিশালায় ডে, হ্যাঁ মালিক ভাই, ও বলছে হ্যাঁ বল বল বল, গুনাহ। ইয়া মালিকু, আল্লাহর নাম। কার নাম? ইয়া মালিকু, আল্লাহর নাম। ওই আল্লাহর নামের সঙ্গে বান্দার যদি ডাকা হয়, আর বান্দা যদিও জবাব দেয়, সঙ্গে সঙ্গে ডাকনেওয়ালা এবং জবাব দেনেওয়ালা দুজনার গুনাহ লেখা হয়। নাম যদি হয় আব্দুল খালেক, ওকে ডাকার সময় ডাকতে হবে আব্দুল খালেক। খালেক বলা যাবে না, কারণ ইয়া খালিকু হলো আল্লাহর নাম। বুঝাতে
পাচ্ছি? আব্দুস সাত্তার, কাউকে যদি সাত্তার ভাই বলা হয় এটাও হলো গুনাহ। আল্লাহর একটা নাম হলো ইয়া সাত্তারুল উয়ুব। বান্দাকে ডাকতে গেলে ডাকতে হবে আব্দুস সাত্তার ভাই। এই খেয়াল থাকবে তো, এই সাবধানতা। আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতেরা গুনাহ করবে কিন্তু গুনাহ মনে করবে না। কথা বুঝতে পারছেন? এই এতদিন গুনাহ মনে করেছেন? মনে করেননি বলে এই আজকে ধরা পড়লো। সাবধান। এ নওজওয়ানেরা, যুবকেরা, ওয়ারি মা বোনেরা, ঘরের মা বোনেদের নাম রেখে দিয়েছে পিঙ্কি, ঘরের মেয়েদের নাম রেখেছে জ্যোৎস্না। ভাবিকে জিজ্ঞাসা করলাম জ্যোৎস্না নামটা কোন হাদিসে পেলি? বলে ও যখন হয়েছিল তখন সিনেমা বেরিয়েছিল বেদের মেয়ে জ্যোৎস্না। বেদের মেয়ে জ্যোৎস্না, সেই জ্যোৎস্না এনে ঘরে হাজির করে। আচ্ছা, ও জীবনে পর্দার নিশিনা হবে? জ্যোৎস্না পর্দা করতো? এই সিনেমা যে জ্যোৎস্না করেছে পর্দা করতো? তার তো হাবড়া শিয়ালদা বের করতেছে। এ কথা বলছেন না কেন? ওই জ্যোৎস্না যদি তোর ঘরের ভিতরে জন্মায়, ও আর ঢেকে রাখবে? হারা হারাম হারাম ওই নামের ওসিলায় আপনাকে জাহান্নামায় যেতে হবে। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী জানিয়ে দিলেন ভালো একটা নাম রাখো। দ্বিতীয় নম্বর হলো বাচ্চা যখন কথা বলতে শেখে ওদেরকে আদর্শ শিক্ষা দান করো। আদর্শ শিক্ষায় শিক্ষিত শিক্ষিতা বানাও। ওই ঘরের মেয়েটা, ওই ঘরের ছেলেটা আদর্শ শিক্ষা মানে এই নয় ইংরাজি শিখবে না। আদর্শ শিক্ষা মানে এই নয় ও বাংলায় অনার্স করতে পারবে না। আদর্শ শিক্ষা মানে এই নয় ও গণিতে অনার্স নিয়ে পড়াশোনা করতে পারবে না, জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করতে পারবে এটা নয়। আদর্শ শিক্ষা মানে দুনিয়ায় যে কোনো সাবজেক্টের পড়াশোনা করতে পারে, যে কোনো ল্যাঙ্গুয়েজ ভাষায় পড়াশোনা করতে পারে। আদর্শ শিক্ষা ওটা নয়। আদর্শ শিক্ষা হলো ও শরীরের যত্ন ও বুঝবে, ও শরীরের যত্ন বুঝবে, নিজের ইজ্জতের যত্ন বুঝবে, তার সাথে সাথে মা বাপের মর্যাদা বুঝবে, তার সাথে সাথে স্রষ্টা মহান রব্বুল আলামিনের জমিনে যে চলাফেরা করে সেই মহান স্রষ্টার হুকুমের জ্ঞান ওর ভিতরে থাকবে। একবার জোরে বলে। আজকে আদর্শ শিক্ষার অভাব, যার কারণে আজকে জলসাকে কেন্দ্র করে ঘরের মেয়েরা, ছেলেরা উদ্বাস্তুদের মতো জীবন যাপন শুরু করেছে। জলসায় নাগরদোলায় চিন্তা করতে পারে, জলসায় নাগরদোলা, নাগরেরা সব দোলছে, বুঝতে পারছেন না? নাগরেরা সব দোলছে, বড় কাপড়ে নাগরদোলায় ঘুরতে। আরে ভাবি তা বড় কাপড়ে উঠলি বলে একটা হেজাবের ব্যাপার আসতো, মাথ ঝাঁটা ওর মাথায়। যে মেয়ে ছেলে হেজাব করে, যে মেয়ে ছেলে হেজাব করে ও আবার নাগরদোলায় ওঠে। চালাকি পেয়েছ? হ্যাঁ, আল্লাহ রাসূল বললেন আদর্শ শিক্ষায় শিক্ষিত করো, শিক্ষিতা করো। ওটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় নয়, মায়ের কোল থেকে তৈরি হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আদর্শ শিক্ষা না থাকার কারণে ঘরের ছেলেরা চরিত্রহীন, ঘরের মেয়েরা চরিত্রহীনা। আদর্শ শিক্ষা না থাকার কারণে ঘরের ছেলেরা দাঁড়িয়ে পেচ্ছাপ করে ও শরীরকে পবিত্র করে না। আদর্শ শিক্ষা না থাকার কারণে ঘরের মেয়েরা একই অবস্থায় জীবনযাপন করে। আদর্শ শিক্ষা নেই। আল্লাহ রাসূল বললেন আদর্শ শিক্ষা দাও মায়ের কোল, এটা হচ্ছে মায়ের কোলে পাওয়া যায়। একবার জোরে বলুন না, এটা জোরে বলবেন না। একটুখানি বাচ্চা 2-3 বছর বয়স, সে হিন্দি গান বলছে, হিন্দির হ বোঝো, বাংলা সিনেমার গান বলতেছে, পলান্দায় দলিয়ালে পলান্দায় দলিয়ালে। এই দাদা তোর পরাণ আছে? বলছে আমার মা বলে।
হাফেজ হচ্ছে, হাফেজ। বুঝতে পারলি? এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, তৃতীয় নম্বর হলো তোমার মা বাপের জন্য ওয়াজিব। মা বাপ যারা আছো, আল্লাহ নবী জানিয়ে দিলে তৃতীয় নম্বর ওয়াজিবই হলো সন্তান যখন সাবালক সাবালিকা হয়, দেরি করো না, ওদেরকে সংসারী বানিয়ে দাও, যেন কোনো জেনা জেনা ব্যভিচারে না লিপ্ত না হতে পারে, ও যেন গুনাহ করার কোনো স্কোপ সুযোগ না পায়, ওকে সংসারী বানিয়ে দাও। অনেক সমাজে মুরব্বিয়ান গণেরা রয়েছে যারা ছেলের 22-24 বছর বয়স হয়ে গিয়েছে, অথচ দেখতে পাওয়া যায় মেয়েটা 14 বছর বয়স, মুরব্বি নিয়ত করে আছে আমার মেয়েটার আগে বিয়ে দেব, তারপরে ছেলের বিয়ে হবে। ও মুরব্বি, এটা নবীর আদর্শ নয়। এই সন্তান, ওই ছেলেটা 22 বছর, 24 বছর, 20 বছর বয়স হয়ে যাওয়ার পরে ও যদি জিনার বিচার করে, যত গুনাহ হবে তুমি মা বাপ সেই গুনার ভাগীদার হবে। পর্দানিশীনা মা বোনেরা, আলোচনা বোঝার চেষ্টা করো। সেই জন্য ছেলে যদি আগে বয়স খেয়ে যায়, ওকে বিবাহ দিয়ে দাও, মেয়ের বয়স হোক তারপরে বিয়ে হবে। একটা গুনাহ থেকে নিজেকে বাঁচাও। খেয়াল থাকবে, খেয়াল থাকবে। 3টি দায়িত্ব পালন করুন, সন্তান তৈরি হবে। হযরতে বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির আম্মাজান এই দায়িত্ব পালন করেছে। ছেলে হয়েছে, নাম রেখেছেন আব্দুল কাদির। একবার জোরে বলুন না, জোরে বলছেন না, জোরে বলছেন না। মনে করছেন ওটা ছেড়ে দিস নাকি? ছেড়ে দিয়েছি? আরে বাবা, হাদিস কোরআনের সঙ্গেই তো আউলিয়ায়ে কেরামদের জীবন জড়িত। আমি এরকম পড়াশোনা করিনি, কাহিনী ধুনে যাব। একটা কাহিনী যদি বলি, তার থেকে নীতি আদর্শের শিক্ষা অন্তত 6টা প্রসেস থেকে বার করব। রাসূলের হাদিসের সঙ্গে আউলিয়ায়ে কেরামদের জীবনটা মিলবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কেন? আল্লাহ রাসূলের আনুগত্যের উপরে চলেছে বলেই তো, না কলকে টেনে টেনে। ঘটিয়ারি শরীফে গিয়েছি, ওর পাশেই জলসা ছিল আমার, একদম পাশেই। তোর ভেতরে গিয়েছি, তা সে আমারও নেশা হয়ে গে, গাঁজার এত গন্ধ। গাঁজার কলকের স্টাইল দেখলি মাথা ঘুরে পড়ে যেতে হয়। কলকে এরকম সোজা এসে এরকম বেঁকে গিয়ে এরকম ঘুরে এখানে ধরে। কথা বুঝতে পারছেন না? ওখানে গিয়ে চোর বললো, ভাইজান চলেন একটু জিয়ারাত করবেন। জিয়ারাত করবো, কি জিয়ারাত হবে আগে বল। আমি শুনেছি বহুদিন আগে এখানে নাকি সব জিয়ারাত হয়, গাঁজা জিয়ারাত হয়, মেয়ে লোক জিয়ারাত হয়, আবার অলিরও জিয়ারাত হয়। কোনটা করবি? বলে হুজুর বুঝতে পারিনি আমরা। আমি বুঝতে পারিসনি? কোনটা হয় বল, কোনটা করব? বলে আল্লাহর অলি জিয়ারাত করবো, মাজার। চ। তা সে গিয়ে দেখি সে মাজার জিয়ারাতের আগে এ দুটো জিয়ারাত আগে হয়ে। অধিকাংশ মাজার গুলো সব এরকম গাজা কেন্দ্রিক হয়ে গেছে। কথা ঠিক না ভুল জোরে বলে? হাড়োয়া ঠিক আছে, ঠিক আছে। একদিন গভীর রাত্রেতে, সেদিন জুম্মার রাত ছিল, আমি জলসায় যাচ্ছি, আপনার জলসা করে ফিরছি, তো হঠাৎ করে ভাইদের বললো, আমার মেজদা আমার সঙ্গে থাকে, আমার নিজের মেজদা। আমি বললাম চলো একটু জিয়ারাত করে যাই। আর জুম্মার রাতে যে সব অলি এক জায়গায় হয় আমি তো জানি না। হিজড়ে অলি, গাঁজা অলি, জেনাখোর আপনার অলি, আপনার ওই বেশ্যা অলি, সব এক জায়গায় হয়েছে। বুঝতে পেরেছেন? হিজড়েরাও ঢোল বাজাচ্ছে, গাঁজাখোররাও গাঁজা টেনতেছে, আর মেয়ে ছেলেরাও যাচ্ছে সব লাইনই ব্যস্ত। তা আমি ওর ভিতরে ঢুকে বললুম, আল্লাহ কোন জিয়ারাত করবো আমি তো বুঝতে পারছি রে। আর কিছু কিছু ঘরের মেয়ে ছেলে, কিছু কিছু ঘরের মেয়ে ছেলে সব বাড়ির শোবার জায়গা ছেড়ে দে, স্বামীর কোল ছেড়ে দিয়েছে হুজুরির মাজারের নিচে সেই এ করা আছে পাকা, ওখানে গিয়ে চুপ করছে। তার মানে কি, হুজুর বেরোবে আর ঠ্যাং ধরবে। কথা বুঝতে পারবে? আরে মান্নত করেছে সর্বনেশে, ওখানে গিয়ে রাত কাটাচ্ছে।
তা এত রাগ হচ্ছে, মনে হচ্ছে আল্লাহ এই মুহূর্তে যদি তুমি দুটো ছুরি দিতে এরকে কোতল করতো আজকে। বিশাল রমরমা বাজার। আমি যখন ঢুকছি মুখটা এরকম ঢাকা, তো হঠাৎ করে আমার মুখ থেকে এই ওড়নাটা সরে গেছে। কিছু জোয়ান ছেলে দেখে এই শাহনাজ ভাই ঢুকতেস বলো, ওরা দিচ্ছে দৌড়চ্ছে। বুঝতে পেরেছেন? আল্লাহকে ভয় করা, শাহনাজকে ভয় করে। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহর ওলি, আল্লাহর ওলি হযরতে বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান কাঁধেতে ওই কাপড় বেঁধে দিলেন, যাও বাবা মাদ্রাসায় যাও। হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি 6 থেকে 8 বছর বয়স, হুজুর আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। হেঁটে হেঁটে যেতে যেতে হঠাৎ দেখতে পেলেন রাস্তার ধারে একটি পাঁচিলের ভিতর থেকে একটা পেয়ারা গাছ, আঞ্জির গাছের ডাল বেরিয়ে আছে। ওই গাছেতে একটা পাকা পেয়ারা ঝুলছে ডালে। হুজুরের মনে একটু লোভ তৈরি হলো, ওই পাকা পেয়ারাটা যদি আমি খাই অসুবিধে কি আছে, এই মনে করে হুজুর আবার সঙ্গে সঙ্গে গাছে উঠে পাঁচিলেতে উঠে পেয়ারাটাকে ধরলেন। কি মনে হলো, পেয়ারাটা ছেড়ে শটার নিচে নেমে এলেন, পেয়ারা রেখে গাছেতেই রয়ে গেলেন। হুজুর মাদ্রাসায় গেলেন না, সিধা ঘরে চলে এলেন। আম্মাকে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও আমার আম্মা হযরতে উম্মুল খায়র ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা বললেন, ও বাবা আব্দুল কাদের, বাবা মাদ্রাসায় যাওনি? বাবা না মা, আম্মা যায়নি। কেন যাওনি বাবা? আম্মা জান যথেষ্ট কারণ রয়েছে, আগে আপনি বলুন আমার প্রশ্নের কি উত্তর আপনি দেবেন। কি প্রশ্ন বাবা? আম্মা জান আপনি আমার প্রশ্নের উত্তর দেবেন কিনা বলেন। আরে বাবা প্রশ্নটা আগে বলো। আম্মা জান আপনি কি কারো জিনিস না বলে হাত দিয়েছিলেন, খাবেন বলে ইচ্ছা করেছিলেন? আল্লাহর ওলির কথা শুনে আম্মা জান খামোশ খেয়ে গেলেন। বাবা আব্দুল কাদের, ও বাবা আব্দুল কাদের, মাদ্রাসায় না যে এই কথা কেন বলো বাবা? হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন আবার বললেন, মা আপনি যদি উত্তর না দেন আমি আব্দুল কাদের মাদ্রাসায় জীবনে আর যাব না, আমি আর পড়ব না। উত্তর যদি আপনি দেন ঠিকঠাক, আমি আপনার আব্দুল কাদের কথা দিলাম মাদ্রাসায় পড়তে চলে যাব। একবার জোরে বলবেন না? আম্মা জান আপনি কি কারো জিনিস খাবার জন্য ইচ্ছা করেছিলেন, ছুঁয়েছিলেন? হায় 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 বাবা এই প্রশ্ন কেন? না আপনি বলেন, আপনি যদি উত্তর না দেন কিন্তু আমি যাব না মাদ্রাসায়। উত্তর দেন। হযরত উম্মুল খায়র ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা চোখ দুটো বন্ধ করে বললেন, বাবা আমার মনে পড়েছে। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না? মাও মিথ্যার আশ্রয় নেয় না, সন্তান ওই মিথ্যার আশ্রয় প্রশ্রয় দেয় না। একবার জোরে বলুন না। গাছ ভালো, কথা বুঝতে পারছেন? ফল তো ভালো হবেই। হযরতে বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান যেভাবে নিজের ক্যারেক্টারটা তুলে ধরলেন, আমাদের মাগুলো বলবে পুরো সাধু। সন্তান যদি এরকম প্রশ্ন করে, বাবা তুমি তো জীবনে কোনো পুরুষের সঙ্গে কথা টথা বলেছিলে? চুতিয়ে মুখ একদম পুরো তুলে ফেলবো, মুখ তোর একদম চামড়া তুলে ফেলবো, জানোয়ার। ছি 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 ছি, ওইরকম কাজ আমরা জীবনে করি। অথচ ওর মার জন্য এলাকা ঠান্ডা ছিল না। এ কথা বলেন না, আমি কি ভুল বকতেছি নাকি বলেন? যে বাবাজি হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান বললেন, বাবা বাবা মনে পড়েছে। কি মনে পড়েছে মা?
তুমি যখন আমার গর্ভে ছিলে, 7 মাস যখন তুমি আমার পেটে ছিলে, 7 মাস বয়স তোমার, তুমি আমার গর্ভে ছিলে বাবা। পেটে থাকা অবস্থায় আমার একটু আচার খাওয়ার মন চেয়েছিল। তোমার দাদি আম্মা জান আচার তৈরি করে কৌটার ভিতরে রেখেছিল। তোমার দাদি আম্মা ঘরে ছিল না। আমি আচারের বোতলটায় যে হাত দিলাম, কৌটাতে হাত দিলাম, আমার মনে পড়ে গেল আপনার দাদিমা তো ঘরে নাই, এই আচারটা যদি আমি খাই চুরি করা খাবে, চুরি করা হবে, চুরি করা বহুত পাপ মহাগুনাহ, কিয়ামতের দিন নাজাত পাওয়া যাবে না। ও আব্দুল কাদের, আমি এই চিন্তায় আল্লাহর আযাবের ভয় করে আচারের বই, আচারের কৌটা ছেড়ে দিয়ে তওবা করতে করতে চলে গেছিলাম হযরতে গাউসুল আযম বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ছুটে গিয়ে আম্মা জানকে জড়িয়ে ধরে চুমা খায়। ওগো মা জননী মা, আপনি সত্যি করে বলেছেন, সঠিক বলেছেন, কি করে বুঝলে বাবা আব্দুল কাদের? ও মা জননী মা, আমি আপনার আব্দুল কাদের আজ মাদ্রাসায় যেতে যেতে রাস্তার ধারে একটা পেয়ারা গাছে আমি পাকা পেয়ারা দেখে পারবো ইচ্ছা করে পেয়ারা দেখা দিয়েছিলাম। আম্মা জান হঠাৎ করে আমার কি যেন মনে হলো, আমি পেয়ারাটা ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। হুজুরের থেকে প্রমাণ হয় আপনি যেটা যে কথাটা আমায় বলেছেন এই কথাটা অতি সত্য কথা। আপনি যদি মিথ্যা কথা বলতেন আমি আব্দুল কাদেরও আজকে পরের গাছের ফল পেড়ে খেয়ে ফেলতাম। ও মা জননী মা, আমি আব্দুল কাদের আপনি যেমন ভুল করেননি, আমি আব্দুল কাদেরও ভুল করেনি। জোরে বলে কি বুঝলেন বাবা? বাবা বস 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 অজ বুঝেছো বাপ? অজ বোঝা যায়? অজ মানে কাহিনী না। আমি তো অজ করলাম, তো কাহিনীর সঙ্গে হাদিস মিলেছে, এই ঘটনার সঙ্গে হাদিস মিলছে। ইয়েস, আল আউলিয়ায়ে কেরামতুন হাক্কুন, আউলিয়ায়ে কেরামদের কেরামত হলো সত্য, তাদের জীবন আদর্শ হলো সত্য, তাদের চরিত্র অ্যাটিটিউড কৃষ্টি কালচার হলো কোরআন হাদিসের অ্যাটিটিউড কৃষ্টি কালচার। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। আজকে মুসলিম সমাজে অভাব, তাই অনুনয় বিনয় করে বলবো ফিরে আসেন। আমরা যদি ভালো না হই আমাদের সন্তান ভালো হওয়া কখনো সম্ভব নয়। আমরা সমাজে বলি সমাজ খারাপ হয়ে গেছে, সমাজ খারাপ হয়ে গেছে। বাবাজি, সমাজ খারাপ হয় না, মানুষ খারাপ হয়। মানুষকে নিয়ে সমাজ, সমাজকে নিয়ে মানুষ নয়। মানুষকে নিয়ে ঘর, ঘরকে নিয়ে মানুষ নয়। মাথায় ঢুকছে? আগে মানুষ তারপর ঘর, আগে মানুষ তারপর সমাজ। আমরা যদি ঠিক হই সমাজ ঠিক হয়ে যাবে। হাদিস মনে পড়ছে, হাদিস বলেছিলাম আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরাত। তাহলে সন্তানকে মানুষ করাও হলো ইবাদত। একবার জোরে বলুন, আরো জোরে বলুন। বিবাহ করাটাও হলো ইবাদত। প্রসেসটা হবে কার? কোরআন দিয়ে বোঝাচ্ছিলাম ফাত্তাবিউনি, কার? হাবিব আপনার। আপনার ইত্তেবা হবে, প্রসেসটা হবে, পদ্ধতিটা হবে আপনার। আপনার আপনার ইত্তেবা ছাড়া আমি আল্লাহ কোনো ইবাদত কবুল করি না। আপনি যেখানে, আমি আল্লাহর, আমার রহমত হলো সেখানে। একবার জোরে বলুন, একবার জোরে বলেন দরুদ শরীফ। আল্লাহুম্মা। অবস্থা খুবই খারাপ, শেষ করে দেই, আর দেরি করব। আওয়াজ দেন না রে। ওয়ালা আলি। আমার আগে শেষ করিনি, একটু আওয়াজ দিয়ে বলো তো বাবা, আওয়াজ দিয়ে প্রাণ খুলে জোরে জোরে একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা
সাল্লি আলা ওয়া আলা আলি একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বাবা পড়ো আলা আলি। আমার সোনার চাঁদ মানিকেরা, আগামী বছর এই জলসাটা হবার দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? আগামী বছর এই জলসাটা হোক। আপনারা কে কে চান হাত তোলেন। বাবা অনেকের উঠতে হাত বিরাট ব্যথা। শুয়ে পড়, কেতা বালিশ নিয়ে আয়, শো। কেতাগুলো খুব ভালো। তকবীর দেন না রে, কম্বলও আছে তেহারা, কম্বল আছে, দে 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 শুয়ে পড়। তকবীর দিচ্ছে দেখো না। এক চান্সে হাত তুলবেন দুটো করে। যেই বলবো জলসাতে রাজি আছেন কে কে আগামী বছর, হাত তুলে দেখাবেন। আগামী বছর জলসাতে কে কে রাজি আছেন? উঠতেছ না কেন হাত? এ রাজি নেই বোধহয়, রাজি নেই। তকবীর দেন নারায়ে তাকবীর, জোরে হয় না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলে আগামী বছর 2 বস্তা চাল দেবে কে? 25 কেজি 50 কেজি চাল। আর নইলে 25 কেজি করে বস্তা, এক বস্তা করে দেন। এতক্ষণ হাত উঠি নোর, এবার ঝোঁকছে গেছে। কি নাম বাবাজি? আজাদ আসান মোল্লা। বাবাজি আমার 1 বস্তা চাল ওয়াদা করেছে। ও রব্বুল আলামিন কবুল করে নিন, ফেলে দেবেন না। এ দানের ওসিলায় কাজ কারবারে, ব্যবসা বাণিজ্যে, হালাল রুজিতে বরকত দিন। বলি আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। দ্বিতীয় নম্বরে কে দেবে? মা বোনেরা সকলেই দিতে পারে। 1 বস্তা করে চাল, 1 বস্তা দাও। দ্বিতীয় নম্বরে কে আছো বাবা? দ্বিতীয় নম্বরে কে দেবে? দাও বাবা। অনেক টাকা ডাক্তারে খায়, কঠিন ব্যাধি হয়েছে, ডাক্তারে পরীক্ষা, এমআরআই, সিটি স্ক্যান, এসিজি, যত রকমের ট্রিটমেন্ট আছে, নয় পরীক্ষা আছে। একটা দুটো রক্ত পরীক্ষা নয়, 7 রকমের ব্লাড পরীক্ষা হলো, রোগ ধরা পড়লো না, বিল উঠলো 14,000। আছে না নাই? আছে। আল্লাহ নবী পাক জবানে জানায়, ও আমার সাহাবীরা, যারা দান করে, সদকা করে, এই দান এবং সদকার ওসিলায় আল্লাহ কঠিন কঠিন বিমারকে শিফা দেন। বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। দ্বিতীয় নম্বরে কে দেবে 1 বস্তা চাল? দ্বিতীয় নম্বরে কে দেবে 1 বস্তা চাল? দাও বাবা। দ্বিতীয় নম্বরে কে দেবে 1 বস্তা চাল? হবে না। চাল চাল চাল। বাবাজি
যদি 1 বস্তা দিতে না পারেন 25 কেজি 15 কেজি দেন, 10 কেজি করে কে কে দেবেন হাত তোলেন। 10 কেজি করে চাল সামনে বছরের জন্য 1 বছর ধরে টাকাটা জোগাড় করবেন, এক জায়গায় করবেন, নবীর মহাব্বতে, নবীকে ভালোবেসে দাও। জামশের মোল্লা বাবাজি আমার 10 কেজি চাল, তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলেন না নারায়ে তাকবীর। জামশের বাবাজি বলুন জিন্দাবাদ। আল্লাহ পাকে দানকে কবুল করুন, ফেলে দেবেন না। এ দানের ওসিলায় কাজ কারবারে, ব্যবসা বাণিজ্যে, হালাল রুজিতে বরকত দিন, বলি আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। বলেন 10 কেজি করে চাল দেন, হাত তোলেন। বেশি তো বলিনি, 25 কেজি না পারেন 10 কেজি দেন, হাত তোলেন। 10 কেজি চাল কে দেবে দাও? কি নাম? হানিফ, হানিফা মোল্লা, মোহাম্মদ হানিফা মোল্লা ভাই আমার 10 কেজি চাল ওয়াদা করেছে, নবীর মহব্বতে কবুল করে নিন। আল্লাহ দানের ওসিলায় কাজ কারবারে, ব্যবসা বাণিজ্যে, হালাল রুজিতে বরকত দিন। বাড়ির বিপদ আপদ বালা মুসিবতকে দূর করে দিন। আল্লাহ আমার ভাইয়ের সংসারে উন্নতি দিন, বলি আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর।